হ্যালো এভরিওয়ান, আমি ঠিক করেছি এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি এখন আপলোড করব সেইগুলো ক্লাস 10 অর্থাৎ তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। তোমাদের যে কোষে দেখিগুলো রয়েছে সেই কোষে দেখির অঙ্কগুলো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য এই ভিডিওগুলো আমি এই চ্যানেলে আস্তে আস্তে আপলোড করব, রেগুলার আমি আপলোড করব। তোমাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে সেটাকে আমি কন্টিনিউ করব। আর আরও একটা বিষয়, আমি চেষ্টা করব সমস্ত অঙ্কই করতে। তার পাশাপাশি তোমাদের যদি কারোর কোনো অঙ্কে সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশানে পেজ নাম্বার ধরে এবং অঙ্কের দাগ নাম্বার ধরে কমেন্ট করলে আমি সেই অঙ্কটাকে পরের ক্লাসে করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। প্রথম অঙ্কে আমরা দেখতে পাচ্ছি কোষে দেখিতে 1.2-তে কী বলেছে। প্রথম অঙ্কে বলেছিল নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা তা যাচাই করে লিখব। অর্থাৎ এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলেছে এখানে এই বীজ দুটো দেওয়া আছে, এই বীজ দুটো কি এই সমীকরণের বীজ? যদি হ্যাঁ হয় তাহলে উত্তর হ্যাঁ লিখব, আর যদি না হয় তাহলে উত্তর আমাকে না লিখতে হবে। তো তার জন্য আমাকে দেখতে হবে যে এটা কি আদৌ এই সমীকরণের বীজ এই দুটো। তাহলে সেটাকে দেখতে গেলে কী করতে হবে, এই বীজ দুটোর মধ্যে যে কোনো একটি মান তুমি প্রথমত তুলে নাও, মান তুলে নিয়ে এই সমীকরণে পুট করো। যদি অ্যান্সার 0 আসে তাহলে সেই ক্ষেত্রে এই সমীকরণটারই অবশ্যই এই বীজ দুটো এই সমীকরণটারই। যদি 0 না আসে তখন সেই ক্ষেত্রে কিন্তু এই বীজ দুটো এই সমীকরণের নয়। বোঝাতে পারলাম? তাহলে চলো দেখি। দেখো x² আছে এবং প্রথমত আমি মানটা আমি ধরে নিলাম a মানে 1। তাহলে আমি 1-এর স্কোয়ার মানে 1 প্লাস 1 প্লাস 1 কত এলো? 3। শূন্য এলো কি? এলো না। তাই 1 নম্বর প্রথম থেকে আমি এটাকে বাদ দিয়ে দিতে পারি যে এই সমীকরণটার যে বীজ দুটো এটা নয়। চলো আমি আরও একটুখানি দেখে নিতে চাই যে -1 ধরে কি এই সমীকরণটার কিছু কি সলিউশন আসছে। -1 যদি আমি ধরে নিই তাহলে সেক্ষেত্রে x², তাই তো? তাহলে -1-এর হোল স্কোয়ার, -1-এর হোল স্কোয়ার মানে কত? 1। আবার এখানে কি আছে? -1 হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে, +1। দেখো +1 -1 কেটে গেল, কত পড়ে থাকলো? 1। 0 কি এলো? এলো না। তাহলে আমি এখান থেকেও বলতে পারবো যে এই সমীকরণের যে বীজ দুটি বইয়ে আমাকে দেওয়া আছে 1 এবং -1, সেই 1 এবং -1 এই বীজ দুটি কোনোভাবেই এই সমীকরণের বীজ নয়। তাহলে প্রথমের উত্তরটা কী হবে? প্রথমের উত্তরটি হবে যে না, এই সমীকরণের বীজ দুটি এইটা নয়। ঠিক আছে, এবার চলো দ্বিতীয় অঙ্কে যাই। দেখো দ্বিতীয় অঙ্কে বলেছে এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজ দুটি এটা আমাকে যাচাই করে দেখতে হবে যে এই সমীকরণের বীজ দুটি কি এটাই। দেখো 8 × 0² প্লাস 7 × 0, দেখো তো কত হয়। 8-এর সাথে যদি আমি 0 গুণ করি, আবার 7-এর সাথে যদি আমি 0 গুণ করি তাহলে দুক্ষেত্রে আমার 0 হয়। আচ্ছা দেখো এখান থেকে আমি যদি ফট করে উত্তরটা লিখে দিই যে এই সমীকরণটার বীজ এই দুটো, তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। আমাকে এইখানে যে সেকেন্ড নম্বর বীজটা আছে সেটাও আমাকে এখানে দেখতে হবে বসিয়ে যে এখানে এই বীজটাও কি সিদ্ধ হচ্ছে না হচ্ছে না। চলো দেখি। 8 - 2 তার হোল স্কোয়ার প্লাস 7 - 2, দেখো 8 গণিত -2 × -2 4 প্লাস 7 × -2, 4 × 8 = 32, 14। আর যাই হোক ক্যালকুলেট করলে এটা 0 আসবে না। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো যে হ্যাঁ, এই সমীকরণটার যে বীজ দুটো আমাকে এখানে দেওয়া আছে এই বীজ দুটো কিন্তু কোনোভাবেই এই সমীকরণের নয়। তাহলে উত্তর এটাও হবে না, এই সমীকরণের বীজ এই দুটি নয়। ঠিক আছে, নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আবার সে একই গল্প, আমাকে পুট কুড়িয়ে দেখতে হবে যে 13/6 আসছে কি আসছে না। প্রথমত কী আছে, 5-এর 6কে ধরে এগোচ্ছি। 5-এর 6 প্লাস 1/5-এর 6। আমি এত ভেঙে ভেঙে দ্বিতীয়বার আর করব না, প্রথমবার করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। 5-এর 6 1/5-এর 6, এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কী হবে, এটা উল্টে যাবে, দিয়ে কী হবে 6/5 হবে। তাহলে দেখো তো এটাকে যদি আমি ভগ্নাংশে যোগ করি তাহলে কত পাবো?
5 6 30, এর লসাগু নিতে হবে। তারপরে কত হবে, উপরে হবে 25 36, আর যাই হোক নিচে হচ্ছে 30, 61/30 আসছে। কোনোভাবেই কি 13/6 আসছে? আসছে না। তাহলে আমি এখান থেকে আমাকে আর দ্বিতীয়বার করার দরকার নেই, এটাকে পুট করি আর দেখার দরকার নেই। আমি এখান থেকেই বলে দিতে পারবো যে এই সমীকরণের যে বীজ দুটি, এটা কিন্তু এই বীজ দুটি এই সমীকরণের নয়। ক্লিয়ার? চলো নেক্সটে। এই ক্ষেত্রে দেখো -√3, এটাকে আমাকে পুট করে দেখতে হবে। চলো দেখা যাক তাহলে। এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমি প্রথমে তো √3 তার হোল স্কোয়ার করে দিই, -√3 ইন্টু -√3, এক্সের ভ্যালুটা -√3 বসাচ্ছি, ঠিক আছে, -6। দেখো এবার কি হয়, এক্ষেত্রে তো 3ই হবে, কারণ √3 তার স্কোয়ার 3, আর প্লাস স্কোয়ারের মধ্যে আছে, তাহলে তো ওটা মাইনাসটা স্কোয়ারের মধ্যে আছে, তাহলে তো সেটা প্লাসই হবে। মাইনাসে মাইনাসে প্লাস, এটাও হয়ে গেল 3, -6। দেখো 6 - 6 0। তাহলে আমি প্রথম বীজ যখন আমি এখানে পুট করলাম, প্রথম যে ভ্যালু সেটা যখন আমি পুট করলাম, আমি 0 পেলাম। দেখি দ্বিতীয় ভ্যালু পুট করে 0 আসছে কি 0 আসছে না, এটাও দেখে নিতে হবে। 2√3 তার হোল স্কোয়ার -√3, 2√3 -6 সমান 2 2 4 ইন্টু 3 -√3 ভেতরে আছে, মানে 3 হবে, আর আছে 2, 2 গণিত 3 -6, 12 -6 -6, 12 -12 সমান 0। দেখো দুই ক্ষেত্রেই আমি কি পেলাম, দুই ক্ষেত্রেই আমি কিন্তু 0 পেয়ে গেলাম। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে এই বীজ দুটি এই সমীকরণেরই বীজ। তাহলে আমি যে আগে 3টে অঙ্ক করলাম, সেখানে আমি কিন্তু কোনোটাই উত্তর আমি বলতে পারিনি যে হ্যাঁ এইটারই বীজ আর কি, এই সমীকরণের বীজ এই দুটো, কোনো ক্ষেত্রেই কিন্তু বলতে পারিনি। কিন্তু 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর হচ্ছে কি, হ্যাঁ এটার বীজ এই দুটোই, রাইট? চলো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে দেওয়া আছে এই সমীকরণের একটা বীজ 2/3, আমাকে এখান থেকে কে এর ভ্যালু বের করতে বলেছে। চলো পুট করি, 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার, কে এর ভ্যালু আমি জানি না, তাই কে ইন্টু 2/3 -3 সমান 0। 7 গণিত 4/9 প্লাস 2k/3 সমান 3। আমি 3টাকে এদিকে নিয়ে গেলাম, 2k/3, 3 মাইনাস আমি এটাকে গুণ করে এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ 4 7 28/9। এবার আমি এই পোর্শনটুকুটার ক্যালকুলেশন করছি, 3 9 27 -28, তাহলে কত হলো, -1/9। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারবো, 2k/3 সমান -1/9। এই 3-এর সাথে এই 9 কেটে 3 পেলাম, তাহলে আমি কত পেলাম, 6k সমান -1। এখান থেকে আমি কি বলতে পারবো, কে এর ভ্যালু হচ্ছে -1/6। ক্লিয়ার? এবার এই প্রশ্নে বলেছে এই সমীকরণের একটা বীজ হচ্ছে -a, তাহলে কে এর মান কত হবে আমাকে জানতে চেয়েছে। চলো পুট করি, এক্সের জায়গায় -a বসাবো, তাহলে -a তার হোল স্কোয়ার প্লাস 3a যেমন ছিল তেমন বসালাম ইন্টু -a, এক্সের জায়গায় -a বসিয়েছি, প্লাস কে ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো, এখানে a স্কোয়ার হলো মাইনাস, এই যে মাইনাস প্লাস, তাহলে মাইনাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস, 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে কী পেলাম, -2a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারবো কে সমান 2a স্কোয়ার, তাহলে আমি কত পেলাম, কে এর মান 2a স্কোয়ার।
এবার আসি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলেছে এই যে দ্বিঘাত সমীকরণটি রয়েছে এর দুটো বীজ দেওয়া আছে, 2/3 আর একটা হচ্ছে -3। এখানে আমাকে বের করতে হবে এ এবং বি এর ভ্যালু। দেখো এই অঙ্কটা একটুখানি বড় হতে পারে, বাট তোমরা দেখে নাও, বুঝতে পারবে। আই থিঙ্ক খুব সহজেই তোমরা বুঝতে পারবে, তেমন বেশি কিছু জটিল কিছু না, জাস্ট একটু ক্যালকুলেশন রয়েছে। দেখো প্রথমত আমি কি করব, এক্সের জায়গায় 2/3 এই ভ্যালুটা পুট করব। তাহলে কত হলো, আমি একবারে করছি, 4/9 এ প্লাস এক্সের জায়গায় আমি 2/3 বসাবো, 7 দুগুণে 14 ইন্টু বাই 3 প্লাস বি সমান 0। এটা একটা পেলাম। সেকেন্ডলি -3 যদি বসাই, আচ্ছা ঠিক আছে, একটা একটা করে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 4a/9 প্লাস বি ইকুয়াল টু -14/3। এখান থেকে আমি কি করব, বোথ সাইড 9 দিয়ে গুণ করে দাও, সুবিধা হবে। বোথ সাইড 9 দিয়ে গুণ করে দাও। কি করলাম, 9 দিয়ে গুণ করে দিলাম বোথ সাইড। ঠিক আছে, তাহলে কি হলো, এই 9-এর সাথে এই 9 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো 4a। তাহলে এই 9-এর সাথে আবার এই বি এর গুণ হবে, তাহলে হলো 9b। এই 3-এর সাথে এই 9 কেটে 3 হবে, তাহলে 3 14 42। আই থিঙ্ক এই অবধি বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে দেখো -3 বসাবো এই সমীকরণে, তাহলে কি হবে, দেখো -3 মানে এক্সের জায়গায় আমি -3 বসাবো, তাহলে হচ্ছে 9a - 21 প্লাস বি ইকুয়ালস টু 0। 9a প্লাস বি ইকুয়ালস টু 21। তাহলে দেখো এখানে এই একটা সমীকরণ পেলাম, এখানে আর একটা আমি সমীকরণ পেলাম। কি করব বলো তো, আমি 9b এখানে রয়েছে আর এখানে রয়েছে বি, আমি চেষ্টা করব এইখানে 9b আনার। তাহলে আমাকে এখানে কি করতে হবে, বোথ সাইডে 9 দিয়ে গুণ করতে হবে। যদি বোথ সাইডে 9 দিয়ে গুণ করি কত হবে, 81a প্লাস 9b ইকুয়াল টু 189। বোথ সাইড 9 দিয়ে গুণ করে দিলাম। এবার কি করব, এবার ওই যোগ করব, মানে ক্যালকুলেশন করব। দেখো 4a 9b মাইনাস 42, 81a প্লাস 9b ইকুয়াল টু 189। কেটে গেল, কত পড়ে থাকলো, 77a ইকুয়ালস টু কত পড়ে থাকলো, 231। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এর ভ্যালু আমি পেয়ে গেলাম 3। 3 7 21 এক, হাতে থাকে 2, 3 7 21 22 23, কেটে গেছে 3 দিয়ে। এবার এইখানে যে ভ্যালুটা ছিল, বা এটাতে পুট করতে পারো বা এখানে পুট করতে পারো, তোমাদের সুবিধা হবে এটাতে পুট করে, তাহলে এটাতেই পুট করে দাও। এর ভ্যালুটা এখানে পুট করো, তাহলে 3 4 12 প্লাস 9b ইকুয়ালস টু 42। 9b ইকুয়ালস টু 42 মাইনাস 12 মাইনাস 4 5 6 9 54, তাই তো, -6। তাহলে এর ভ্যালু বেরোলো 3 আর বি এর ভ্যালু বেরোলো -6, রাইট? আই থিঙ্ক বুঝতে পেরেছো। এরপর আমরা 4 নম্বরের অঙ্কগুলোতে আসবো। তবে 4 নম্বর অঙ্কগুলো করার আগে একটা বুদ্ধি করে অঙ্কগুলোকে করব। আমি নিচের দিক থেকে শুরু করছি, উপরের দিকের অঙ্কগুলো খুব সহজ, আমি নিচের দিক থেকে শুরু করছি, তাহলে তোমাদের সময়টাও বাঁচবে। দেখো নেক্সট অঙ্কে সমাধান করতে বলেছে, আমি বলেইছি যে পেছন থেকে আমি শুরু করব। 4-এর একেবারে 21 নম্বর অঙ্কটা আমি শুরু করছি, ঠিক আছে? আমি পরপর করে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ, কোনো রকম আমি স্টেপ জাম্প করছি না, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, -√3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়ালস টু 0। কী করবো, এখান থেকে আমি এবার x কমন নেব, x -√3, এখান থেকে আমি -2 কমন নেব, x -√3 ইকুয়ালস টু 0। কী কমন পাবো, x -√3 কমন পাবো এই দুটোর থেকে, তাহলে কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো x -2 ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো এখানে আমি পেলাম এই দুটো রাশির গুণফল পেয়েছি 0।
এখানে একটা লাইন লিখতে হবে, যেটা লেখাটা ম্যান্ডেটারি, আদারওয়াইজ পরীক্ষাতে নাম্বার কাটতে পারে। এখানে কি লিখবে? দুটি রাশির গুণফল 0। কি লিখবে? দুটি রাশির গুণফল 0 পাই x মাইনাস √3 সমান 0, অথবা x মাইনাস 2 সমান 0। তাহলে দেখো x মাইনাস √3 সমান যদি 0 হয়, তাহলে এখান থেকে পাবো x এর ভ্যালু √3, এবং x মাইনাস 2 সমান যদি 0 হয়, এখান থেকে x এর ভ্যালু পাবো 2। অতএব নির্ণেয় উত্তর বা নির্ণেয় সমাধান x সমান 2, √3। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কী কী পেলাম? 2 পেলাম আর √3 পেলাম। ঠিক আছে, আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতে এর পরের অঙ্কগুলোকে আপলোড করে দেব। তোমরা নেক্সট ভিডিওটা দেখে নিও, তোমাদের যদি সমাধানগুলোতে সমস্যা থেকে থাকে তাহলে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই থাকুক। টাটা।